আমরা যদি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে খেয়াল করি, মিডল ইস্টের সেনাবাহিনী যারা আছে, প্রথম বিষয় হচ্ছে তারা সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে আধুনিক এবং কস্টলিয়েস্ট অস্ত্র ব্যবহার করে, এবং প্রত্যেকটা 50টার উপরে মার্কিন ঘাঁটি আছে যারা তাদেরকে নিরাপত্তা নামে সেই সমস্ত দেশে আছে, অবস্থান করছে। কিন্তু ইরানের আক্রমণের প্রেক্ষিতে যারা পাহারাদার ছিল তারাই প্রথম পলায়ন করতেছে, এবং এখনো পর্যন্ত আমরা অন্য কোনো দেশ থেকে তাদের আধুনিক অস্ত্র বা পেশাগত সশস্ত্র বাহিনীর কোনো নিয়োগ আমরা দেখতে পাচ্ছি না। এটাই কিন্তু বাস্তবতা। আমরা যে শক্তিটা দেখছি, সশস্ত্র বাহিনীর ক্ষমতাটাকে ব্যবহার হচ্ছে নিরস্ত্র জনগণের উপরে, এবং তাদের উপরে স্বৈরাচার শাসন কায়েমের জন্য ব্যবহার হয়ে আসছে। এবং আমাদের দেশে আমাদের জনগণ সেটার একটা জীবন্ত উদাহরণ, এবং সেটার পরিপ্রেক্ষিতেই এই 1500 জীবন এবং 30,000 35,000 আহত। তো সুতরাং এইটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা গণভোটে কি দেখলাম? আমরা ভোটের কথাই বলি, হা ভোট যতগুলো পড়েছে বাতিল সহ, যে ব্যালট গুলা কাউন্ট হয়েছে বাতিল ভোট সহ, তার থেকে ভোটের ব্যালট নাকি 74 লক্ষ না 78 লক্ষ বেশি। তার মানে কি কোনো ভোটার দুই ধরনের ব্যালট নিয়ে একটাকে বাক্সে ফেলেছে আর একটা পকেটে নিয়ে আসছে? এটা তো হইতে পারে না। এই প্রশ্নের উত্তর কিন্তু এখন নির্বাচন কমিশনকে দিতে হবে, কিভাবে ফয়সালা করছে। এছাড়াও ভোট কাউন্টিং এ, ভোট বন্দোবস্তে, মানে নির্বাচন বন্দোবস্ত এবং গণনা এবং রেজাল্ট দেওয়ার বিষয়ে বিভিন্ন রকম অভিযোগ অলরেডি সোশ্যাল মিডিয়াতে আসছে। এই সমস্ত বিষয় যদি সংস্কার না হয় তাহলে কিন্তু আমাদের অস্থিরতা থাকবে, এবং কিছুদিন পরপরই জনগণকে রাস্তায় নেমে আসতে হবে সমাধানের জন্য। আমরা এটার একটা সুরাহা চাচ্ছি, এবং যে কোনো ভাবেই হোক এই জুলাই আন্দোলনকে পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল জুলাই সনদ, এটাকে কার্যকর করতে হবে। সংস্কার যেগুলো ছিল, বিশেষ করে যে বিষয়গুলোকে আমরা নিশ্চিত ঠিক করেছিলাম যে আমরা কি কি সংস্কার করব, ওইটার মধ্যে আমরা নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনীর সংস্কারকেও অন্তর্ভুক্ত করব, এবং সংস্কারগুলোকে নিশ্চিত করব। তাহলে আমরা নতুন বন্দোবস্তের সরকার বা আমরা যেটা বলি ইনসাফ কায়েম করা, সেটা সম্ভব হবে।